আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাজিঘর জীবনচিত্র। বাজিঘর পাখিদের জীবনচিত্র গতানুগতিক চতুর্থ সিজনে আমরা অনেক কিছুই শেয়ার করেছি আপনাদের সাথে। 11টি ডিম থেকে এখন সবে মাত্র 7টি ছানা। এই 7টি ছানাও এখন ভয়ঙ্কর রূপ হয়ে দাঁড়িয়েছে। কারণ হলো এই 7টি ছানার খাবার দিতে দিতে মা এবং বাবা উভয়ই একবারে হ্যস্তন্যস্ত, মানে পাগল হয়ে গিয়েছে। এই আসে খাবার একজনের সন্তানের মুখে দিয়ে আবার ছুটে যান খাবারের সন্ধানে। আর সেই খাবার সন্ধান তার খাঁচার মধ্যেই থাকে। সে ধানের দানা, মানে ধান কিংবা আপনার ঘাসের বিচি, এছাড়াও কলমি শাক। আমরা আগে পাউরুটি দিতাম, এখন আর দিই না। তো হচ্ছে যে এভাবেই তাদের জীবনযাপন চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে মা তার সন্তানকে খাবার খাইয়ে দিচ্ছেন। কিন্তু এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে সবগুলো ছানার চোখ ফুটেছে। চোখ ফুটা মানেই হচ্ছে মাকে দেখতে পাওয়া। আর যখনই মাকে দেখতে পায় তখনই সন্তানরা ঝাঁপিয়ে পড়ে এবং বেশি চিল্লাচিল্লি করে। মাও দিশেহারা কার মুখ থেকে কাকে খাওয়া। এই সন্তানরাও বোঝে না, কিন্তু তাদের হচ্ছে খাবার চাই চাই। অবশ্য কেউ কেউ বড় হয়ে গিয়েছে, তারা একটু খাবার খেয়ে এক সাইডে নিদ্রায় যাচ্ছেন, চুপচাপ নিরালায় বসে আছেন। আর অন্যান্য 4জন ছানা ওদের শুধু শুধু চাই আর চাই, চাই আর চাই। আপনারা দেখতেই পাচ্ছেন যাদের গায়ে পুরোপুরি সম্পূর্ণভাবে শরীরের পশম গজিয়েছে এবং তারা অনবরত মারধর করতে পারে সেরকম অবস্থা। তো আপনারা 3জনকে ভালোভাবে দেখতেই পাবেন। এখন যাকে খাইয়ে দিচ্ছে সে হচ্ছিল আপনার এই মায়ের মানে চতুর্থ সন্তান। বাকি যে 3জন সন্তান তারা তো দোলমচ, মানে এখনও পুরোপুরি সম্পূর্ণভাবে পশম হয়ে ওঠে নাই। তো হচ্ছে যে যে একবারে শেষ ছানা তারও একটু ঝামেলা হয়ে গিয়েছে, তারও একটু চোখ ফুটেছে। মানে মার কাছে দৌড় ঝাঁপ দিয়ে যাবে তা আর হয়ে ওঠে না, বড়রাই এসে ঝাঁপ দিয়ে খেয়ে নিয়ে নেয়। তো হচ্ছে এখানে মা মা আসলেই মুখটাই কতটুকু, এইটুকু খাবার এনে কয়জনকেই দিবে। তো যাই হোক, বাবাও একটু সন্তানরা চিল্লাচিল্লি করলে বাবাও মানে ঝাঁপ দেয়, কী হলো কী হলো। কিন্তু এখানে এখানে মার মুখ থেকে যেই খাবার নিচ্ছে সেই পাচ্ছে, কাছে আসছে। তো অন্যান্যদেরকেও যাওয়ার সময় হয়তো তাদের গায়ে হয়তো একটু ধাক্কা লেগে যা হয়তো বুঝায় বলে আসি যে আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি। কিন্তু ওই ক্ষোভের মুখে সবাই হা হা করে তাকিয়ে থাকে, মা কখন খাবার নিয়ে আসবে। আসলে মারও একটা যন্ত্রণা হয়ে গিয়েছে। মা খাবার আবার সংগ্রহ করে আসবে, আসলে পরে যে বাবা খাবার দিচ্ছে, আমি ভিডিওতে আপনাদের দেখাবো। বাবা খাবার নিয়ে আসছে মায়ের মুখে তুলে দেওয়ার জন্য, মা আবার সেটাকে ভালোভাবে চিবিয়ে নরম করে সন্তানদের খাইয়ে দেবে। একে কি কিন্তু একটু আগে খাইয়ে গিয়েছে, তারপরও এ কী করতেছে, মুখটা বাড়িয়ে দিচ্ছে। এখন আমরা যখন কোনো খাবার খাই, মার কাছে যখন প্লেট বাড়িয়ে দিই, আগে দেখে যে কার প্লেটটা আগে গিয়েছে মার কাছে, তখনই মা খাই সেই প্লেটে খাবার দেয়। আর এদের মধ্যে এ হচ্ছিল একটু বড়, বুঝো খেয়েছো, তারপরে আবারও তার চাই চাই। তো খেয়ে নিল, নেওয়ার পরে ও হয়তো একটু সাইডে চাপবে কিনা মানে আমরা ভিডিওতে দেখব। কিন্তু বাকি যে 3জন, ওরা 3জন মাথা নত করে আছে আর ওরাও খাবে, ওদেরও খাওয়াই দিবে। মা মনে জানা আছে যে কার খাবারের প্রয়োজন, কি প্রয়োজন। তো হচ্ছে অন্যান্য সন্তানরাও তাকিয়ে থাকে মায়ের আশায়, এই যে মা হয়তো একটু খোঁজ করতে আসতেছে, কিন্তু এই ওর জন্য পারছে না, ওই বেশি খাবাখাবি করছে খাওয়ার জন্য। তো এবার মারও অনেক সময় হুমকি ধামকিও খাইতে হয়। বড়রা হয়তো চুপচাপ আড়ালে বসে আছে, কিন্তু এই পাখনার বাড়িও মাকে খেতে হয়, সহ্য করতে হয় অনেক কিছুই। তো হচ্ছে যে অন্যান্য আপনারা হয়তো ডিম দেখতে পাচ্ছেন, 2টি ডিম বা 3টি ডিম দেখতে পাচ্ছেন। তো এভাবে ডিমগুলো হয়তো আর চিরতরে মাটির সাথে মিশে যাবে। এই যে একটা সন্তান, এই যে সবগুলো সন্তানই এখন আসছে। এই যে অলরেডি ঠুকুর একটা খেয়েছে, মানে সে আসছে তাকে দিয়ে হয়তো বোঝালো আসলে মাকে মারাটা চারটেখানির কথা না, কোন সন্তান মাকে মারে। আর এরা হয়তো মাকে হয়তো এরকমভাবে করছে যে খাবার দাও খাবার দাও। তো এই নিচে কিন্তু দেখতেই পাচ্ছেন ওদেরকে দিতে চাইছিল, ও আবার চাপ দিছে খাবারের জন্য। তো যাই হোক, একজন একজন করে আসলে খেতে পারে না। এইখানে ওরা আসলে কাবাকাবি করে খাবার খাওয়ার জন্য। এখানে হচ্ছে যে মানে ভিডিওতেই দেখতে পাবেন মা 7টি সন্তানকে সামলানো, মারে যে অলরেডি মা কিন্তু 2-3টা খেয়েছেন, ঠোকর খেয়েছেন, তারপরেও সহ্য করে এসে ওই মুখের কাছেই বসে আছেন, মানে তার খাবারের প্রয়োজন। এ হচ্ছিল 3য় সন্তান। তো
তো এই যে বাবার কাছ থেকে মুখ থেকে খাবার নিল, নিয়ে মা খাইয়ে দিবেন এই খাবারটা। তো খাবার খাইয়ে দেওয়ার পরে সে হয়তো এইটা আবার মুখটায় খাবারটা গলিয়ে হয়তো আবার দিবে। বাবা আবার নিচে চলে যাবে খাবারের সংরক্ষণ করার জন্য। তো যারা বুঝে, যারা বড় তারা সাইডে চেপে যায়, আর পেট ভরা থাকলেও সাইডে চেপে যায়, আর অন্যান্যরা মুখের কাছে থাকে। তো যে আপনারা হয়তো স্বচক্ষে দেখতে পাচ্ছেন।